الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين وقال النبي صلى الله عليه وسلم المجاهد من جاهد في طاعة الله والمهاجر من هاجر خطايا والذنوب رواه মুসলিম। প্রশংসা আল্লাহর জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে কবুল করেছেন সেই রবের দরবারে শুকরিয়া জানাই। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমার আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত। জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। তার আগেই আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস দান করেছেন। এই 12টি মাসের মধ্যে সর্বোত্তম বা সর্বশ্রেষ্ঠ বা সম্মানিত মাস হিসেবে গণ্য করেছেন 4টি মাসকে। এক যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব মাস, এই 4টি মাস। এটি হচ্ছে মাসের মধ্যে সম্মানিত মাস। হারাম মাস, এই মাসগুলোতে হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, যুদ্ধ বিগ্রহ এগুলো নিষেধ। আর দিন যতগুলো আছে দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এখন এটা আমাদের জিলকাদা মাস চলছে, হারাম মাস, সম্মানিত মাস। তারপরের মাস আসবে যুলহিজ্জা, হজের মাস। তারপরে আসবে মুহররম মাস। আর একটা মাস হচ্ছে রজব মাস। এই মাসের দিক থেকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারাম মাস হিসেবে গণ্য করেছেন এই 4টি মাসকে। আবার দিন সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আগামী মাস, যেটা জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন হচ্ছে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দিন। অতএব আল্লাহ তাআলার দেওয়া এই মাসগুলোতে, এই দিনগুলোতে আমাদেরকে ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা
মারামারি, হাঙ্গামা দাঙ্গামা, মন্দ কাজ ইত্যাদি থেকে অবশ্যই বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কেননা নাফস চায় মন্দ কাজ করতে, প্রবৃত্তি চায় খারাপের দিকে যেতে। আর একজন রয়েছে ইবলিস, শয়তান, স্পষ্ট আমাদের শত্রু। সে আমাদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে থাকে মন্দ কাজ করার জন্যে। ফলশ্রুতিতে আমরা মন্দ কাজ করে ফেলি। প্রকৃত মুজাহিদ হতে হবে, প্রকৃত মুহাজির হতে হবে। আমাদেরকে প্রকৃত মুজাহিদ হতে হবে এবং প্রকৃত মুহাজির হতে হবে। প্রকৃত মুজাহিদ, মুজাহিদ কাকে বলে? যে আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, সংগ্রাম করে, সে হচ্ছে মুজাহিদ। আর মুহাজির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবং আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, মক্কা থেকে মদিনায় যে সমস্ত সাহাবীগণ রাসূলের সাথে কি করেছেন? হিজরত করেছেন। শত্রুদের আক্রমণে, নির্যাতনের কারণে বিভিন্ন জায়গাতে হিজরত করেছেন ঈমান বাঁচানোর জন্যে। এরা হচ্ছেন মুহাজির। এখন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকৃত মুজাহিদ, প্রকৃত মুহাজির হতে বলছেন। তো আমরা কিভাবে প্রকৃত মুজাহিদ এবং সত্যিকার অর্থে আমরা মুহাজির কিভাবে হতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুজাহিদু মান জাহাদা ফি সাবিলিল্লাহ ওয়া ফি তাআতিল্লাহ। প্রকৃত মুজাহিদ, সত্যিকার অর্থে মুজাহিদ হচ্ছে ওই ব্যক্তি, ওই লোক যে ব্যক্তি তার নিজেকে আল্লাহর আনুগত্যে নিমজ্জিত করে, যে আল্লাহর আনুগত্যে থাকে, আল্লাহর আনুগত্য করে, আল্লাহ এবং তার রাসূলকে বিধানকে মেনে নেয়, সেই ব্যক্তি হচ্ছে আসল মুজাহিদ। তাহলে আমাদেরকে মুজাহিদ হতে হলে আল্লাহ এবং তার রাসূলের দেওয়া বিধানকে মেনে নিতে হবে। 2 নম্বর মুহাজির, আসল মুহাজির বা প্রকৃত মুহাজিরকে রাসূল সাল্লাম বলছেন, ওয়াল মুহাজিরু মান হাজারাল খাতায়া ওয়াজ যুনুব। সত্যিকার অর্থে মুহাজির ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ থেকে, পাপ থেকে কি করে? সে নিজেকে, ভুল ত্রুটি এবং গুনাহ থেকে সে নিজেকে রক্ষা করে, বিরত থাকে পাপের কাজ থেকে, মন্দ কাজ থেকে সে দূরে থাকে, তার নিজেকে, তার নফসকে, তার আত্মাকে কি করে? ফিরিয়ে রাখে মন্দ কাজ থেকে, খারাপ মন্দ কাজ থেকে সে নিজেকে ফিরিয়ে রাখে। এটাই হচ্ছে প্রকৃত মুহাজির। তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্মানিত মাসগুলোতে মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন। হাঙ্গামা দাঙ্গামা, বিশৃঙ্খলা, ফাসাদ সৃষ্টি করা, মারামারি, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি এই মন্দ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে বলেছেন। প্রকৃতপক্ষে আমরা যদি নিজেরা আল্লাহর আনুগত্যে নিমজ্জিত হই এবং মন্দ কাজ থেকে আমরা বিরত থাকি, তাহলে আমরা প্রকৃতপক্ষে মুজাহিদ এবং মুহাজির হিসেবে গণ্য হব। তাই আমাদেরকে প্রকৃত মুহাজির এবং মুজাহিদ হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। কেননা নাফস চায় মন্দ কাজ করতে এবং ইবলিস, শয়তান আমাদের অন্তরের ভিতরে, হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিয়ে মন্দ কাজ করানোর চেষ্টা করে, সদা সর্বদা আমাদের পিছনে লেগে থাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইবলিস, শয়তান তোমাদের হচ্ছে স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। অতএব এই প্রকাশ্য শত্রু ইবলিস, শয়তান আমাদের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা যেন দিতে না পারে, সেই জন্য আমাদেরকে অবশ্যই সতর্ক, সাবধান থাকতে হবে। দেখুন, নাফস যে মন্দ কাজে উত্তেজিত করে, মন্দ কাজ করতে বাধ্য করে, এই আলোচনাটা আসি আদম আলাইহিস সালামের 2 সন্তানের যে আলোচনা করছিলাম। এই আলোচনা করতে 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 এক পর্যায়ে এসেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার
30 আয়াত নম্বরে বলছেন, কি বলছেন? যে ফাতাওয়াত লাহু নাফসাহু কতলা আখিহি, তার নাফস তাকে উত্তেজিত করলো, অসা দিল, তাকে উদ্যত করলো তার নাফসকে কি করতে? তার ভাইকে হত্যা করতে। অর্থাৎ কাবিল যেন তার ভাই হাবিলকে হত্যা করে, এই জন্য তার নাফস তাকে কি করছে? উত্তেজিত করছে, তাকে জাগ্রত করছে যে তুমি তাকে হত্যা করো, তাকে মেরে ফেলো। এইভাবে তাকে উত্তেজিত করতেছে। নাফস যে মন্দ কাজ করতে উত্তেজিত করে, এর হলো দলিল সূরা মায়েদা আয়াত নম্বর 30। আল্লাহ তাআলা বললেন ফাতাওয়াত লাহু নাফসাহু কতলা আখিহি, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করবে, হত্যা করতে তার নাফস কি করছে? উত্তেজিত করছে। কেন উত্তেজিত করছে? কতলা আখি, যাতে করে তার ভাইকে সে হত্যা করে, মেরে ফেলে। যখন তার আত্মা, তার নাফস তাকে উত্তেজিত করলো, ফাকাতালাহু, অতঃপর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করলো, মেরে ফেললো। তারপর আল্লাহ তাআলা বলছেন যখন সে তার ভাইকে মেরে ফেললো, ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলশ্রুতিতে সে ধ্বংসপ্রাপ্ত হলো, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে কাবিল ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আত্মার কথা শুনেছে, তার নাফসের কথা শুনেছে, তার প্রবৃত্তির অনুসরণ করেছে, তার প্রবৃত্তি তাকে উত্তেজিত করেছে তার ভাইকে হত্যা করতে। তার প্রবৃত্তির অনুসরণ করার কারণে তার ভাইকে হত্যা করেছে, আর তার ভাইকে হত্যা করার কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন সে যখন তার ভাইকে হত্যা করে ফেললো, মেরে ফেললো, এখন কি করবে? সে, তার মাথায়, তার বুদ্ধিতে কিছু আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলছেন 31 নম্বর আয়াতে, ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাক, এই কাক পাখিকে প্রেরণ করলেন, পাঠালেন জমিনে। এই কাক কি করলো? ইয়াবহাসু ফিল আরজ, জমিনে মাটি খনন করতে আরম্ভ করলো। কেন মাটি খনন করলো? লিইউরিয়াহু কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করেছে, এই হাবিলের মরা দেহটাকে, মৃত্যু দেহটাকে গোপন করা যায় কিভাবে, এটা দেখানোর জন্য একটা কাক আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। আর সেই কাকটা কাবিলের সামনে জমি মাটি খনন করতে লাগলো, মাটি খনন করে তাকে দেখায়া দিল যে মরা দেহকে কিভাবে গোপন করতে হয়। কাবিল যখন এই অবস্থা দেখলো কাকের, তখন সে বলল ক্বালা ইয়া ওয়াইলাতি, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, হায় দুর্ভোগ আমার, হায় আফসোস, হায় আমার কপাল, যে আজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব, আমাকে শিক্ষা নিতে হচ্ছে এই কাকের কাছ থেকে। আমি কি হলাম? আমি কি এই কাকের মতো হতে পারলাম না, যাতে করে ফাওয়ারিয়া সাওয়াতা আখি, আমি আমার ভাইয়ের মৃত্যু দেহটাকে গোপন করতে পারি, এই পাখির মতো আমি হতে পারলাম না। হায় আফসোস, হায় দুর্ভোগ। অর্থাৎ এই কাবিলকে শিক্ষা নিতে হলো একটা পাখির কাছে, কাকের কাছে শিক্ষা নিতে হলো তার ভাইকে যে সে হত্যা করেছে, মৃতদেহকে কিভাবে গোপন করা যায়। এই আফসোস করে ফাসবাহা মিনান নাদিমিন, শেষে এই ঘটনা দেখে, কাকের এই কার্যকলাপ দেখে সে লজ্জিত হলো, লাঞ্ছিত, অপমানিত হলো যে আমাকে এই শিক্ষাটা এই কাকের কাছ থেকে নিতে হচ্ছে। তারপরে আল্লাহ তাআলা বলছেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাইল, কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি বানি ইসরাইলদের প্রতি, বানি ইসরাইলদের উপরে আমি এই বিধান জারি করে দিলাম। কি বিধান? আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজি, হত্যার বদলে হত্যা ছাড়া, কিসাসের দণ্ডবিধি ছাড়া, অথবা কেউ পৃথিবীতে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে, জমিনে ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা দাঙ্গামা করে, সীমা লঙ্ঘন করে,
শাসক কর্তৃক হত্যা ছাড়া, এদেরকে শাসক কর্তৃক হত্যা করা ছাড়া, হত্যার বদলে হত্যা কিসাস নেওয়ার দণ্ডবিধি শাসক কর্তৃক এই হত্যা ছাড়া যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো, মেরে ফেললো, তার শাস্তিটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাকা আন্নামা কতালান নাসা জামিআ, সে যদি হত্যা করে থাকে অন্যায়ভাবে কাউকে, একজন ব্যক্তিকে যদি সে অন্যায়ভাবে হত্যা করে থাকে, আল্লাহ তাআলা বলছেন সমগ্র পৃথিবীর সকল মানুষকে হত্যা করার সমান সে এই পাপে নিমজ্জিত হলো। একজনকে যদি সে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সকল মানুষকেই হত্যা করে ফেললো। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যদি কোনো ব্যক্তি কাউকে রক্ষা করে, বাঁচায়, হত্যা না করে, তাহলে সে যেন সকল মানুষকেই বাঁচায় দিল, রক্ষা করলো। পৃথিবীতে হাঙ্গামা দাঙ্গামা চলতে আছে, অন্যায়ভাবে মারামারি, অন্যায়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি, অন্যায়ভাবে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি, অন্যায়ভাবে পৃথিবীতে অরাজকতা অশান্তি সৃষ্টি করতেছে অনেক লোক রয়েছে, যা শাসন কর্তৃক উচিত হবে এদেরকে ধরে শাস্তি প্রয়োগ করা, কারণ এর অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একজনকে যদি সে অন্যায়ভাবে হত্যা করে, সেজন্য সকল মানুষকেই অন্যায়ভাবে হত্যা করলো, আর একজন লোককে সে যদি বাঁচায় দেয়, রক্ষা করে, সেজন্য সকল মানুষকে রক্ষা করলো, বাঁচায় দিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাতি, অবশ্যই তাদের নিকটে আমি সুস্পষ্ট আমার রাসূলগণকে প্রেরিত করেছি। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বাদা যালিকা, এর পরেও অধিকাংশ লোক, অধিকাংশ মানুষ ফিল আরজি লা মুসরিফুন, পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে, পৃথিবীতে সীমালঙ্ঘন সৃষ্টি করে, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, পৃথিবীতে রক্তপাত ঘটায়, এরকম লোক অনেকেই রয়ে গেছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অনেক নবী রাসূল প্রেরণ করেছি, তারপরেও অনেক মানুষ রয়ে গেছে যারা পৃথিবীতে হাঙ্গামা সৃষ্টি করে, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা পৃথিবীতে রক্তপাত ঘটায়, যারা পৃথিবীতে অন্যায়ভাবে ডাকাতি করে, যারা পৃথিবীতে অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করে মেরে ফেলে, এরকম লোক অনেকেই রয়ে গেছে রাসূল প্রেরণ করার পরেও। নবী রাসূল প্রেরণ করার পরেও, পাঠানোর পরেও অনেক মানুষ রয়ে গেছে যারা এখনো বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এই ধরনের কাজ যারা করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দুনিয়াতে শাস্তি নির্ধারণ করেছেন, দুনিয়াতে আযাব শাস্তি নির্ধারণ করেছেন, যেই শাস্তিগুলো শাসক কর্তৃক কার্যকর করা উচিত। যারা পৃথিবীতে বিশৃঙ্খলা ঘটায়, অন্যায়ভাবে ডাকাতি করে, অন্যায়ভাবে মানুষের মাল সম্পদ লুণ্ঠন করে খায়, অন্যায়ভাবে বিশৃঙ্খলা ঘটায়, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, এদেরকে ধরে দুনিয়াতে শাস্তি প্রয়োগ করতে হবে, এই বিধান আল্লাহ তাআলা জারি করেছেন। শাসন কর্তৃক এটা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, তাদের দুনিয়াতে শাস্তি নির্ধারণ করা হয়েছে। কি শাস্তি নির্ধারণ করা হয়েছে? ওয়ায়াসআউনা ফিল আরজি ফাসাদান, আর যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, অরাজকতা তৈরি করে, তাদের জন্য শাস্তি নির্ধারণ করেছেন। এক ধরনের লোক আছে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যায়, যুদ্ধ ঘোষণা করে, যুদ্ধ করে, তাদের দুনিয়াতে শাস্তি নির্ধারণ করেছেন। আর যারা পৃথিবীতে অন্যায়ভাবে কাউকে মারে, হত্যা করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে জমিনে, তাদেরকে হত্যা করতে বলেছেন
মারতে বলেছেন, শাস্তি প্রয়োগ করতে বলেছেন। তাদের শাস্তি কিভাবে? আল্লাহ তাআলা বলছেন 1 নম্বরে আইয়ুকাত্তালু, তাদের হত্যা করা হবে। শাসন কর্তৃক এটা করা উচিত। যারা বিশৃঙ্খলা ঘটাবে, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে জিহাদ করবে, তাদেরকে ধরে শাসক কি করবেন? আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করবে। 2 নম্বর আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, তাদেরকে শুলে ঝুলাবে। 3 নম্বর আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অথবা বিপরীত দিক থেকে তার হাত পা কাটা হবে। ডান হাত যদি কাটা হয়, বিপরীতে তার বাম পা কাটা হবে। যদি বাম হাত কাটা হয়, বিপরীত দিক থেকে তার ডান পা কাটা হবে। এইভাবে বিপরীত দিক থেকে তার হাত পা কাটা হবে। এটা শাসন কর্তৃক শাস্তি দুনিয়াতে নির্ধারণ করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলছেন আও ইউনফাউ মিনাল আরজে, অথবা এই ধরনের কাজে যারা লিপ্ত থাকবে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিতে হবে, দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দিতে হবে। এই শাস্তি নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা দুনিয়াতে। যা কার্যকর করবে শাসক, যারা আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে জিহাদ করে, যারা পৃথিবীতে জমিনে ফাসাদ সৃষ্টি করে, হাঙ্গামা দাঙ্গামা করে, অশান্তি সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদেরকে চিহ্নিত করে ধরে তাদেরকে হত্যা করবে, অথবা তাদেরকে শুলে চড়াবে, অথবা তাদেরকে বিপরীত দিক থেকে তাদের হাত পা কেটে ফেলবে, অথবা তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিবে, বিতাড়িত করবে। এই শাস্তি শাসন কর্তৃক যদি করা হয়, তাহলে অবশ্যই পৃথিবীতে শান্তি নেমে আসবে এবং পৃথিবীতে হাঙ্গামা দাঙ্গামা করার লোক থাকবে না। কিন্তু এটা করতে হবে কাকে? শাসককে। আমি আপনি করলে এটা আবার হবে বড় অপরাধ। আমার আপনার এটা দায়িত্ব নয়, যিনি শাসক তার এটা দায়িত্ব, এটা তারা সেটা কন্ট্রোলে নিয়ে আসবেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই শাস্তি এই জন্য নির্ধারণ করেছেন যাতে করে তারা দুনিয়াতে অপমানিত হয়, লাঞ্ছিত হয়, এবং তাদের জন্য পরকালে রয়েছে মহাশাস্তি। অতএব এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশৃঙ্খলা করতে নিষেধ করেছেন, মন্দ কাজ থেকে বিরত থাকতে বলেছেন, হাঙ্গামা দাঙ্গামা করতে নিষেধ করেছেন, যুদ্ধ বিগ্রহ ইত্যাদি কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন, এই মাসগুলোতে আমরা ইনশাআল্লাহ বিরত থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। তবে যারা তওবা করে, এই ধরনের কাজ করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলা বলছেন তারপর আয়াতে ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, ফিরে আসে। তওবা মানে যে সমস্ত মন্দ কাজগুলো করতেছিল সেই সমস্ত মন্দ কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে সেখান থেকে ফিরে এসে আল্লাহ এবং তার রাসূলের বিধানের কাছে মাথা নত করে, যারা তওবা করে ফিরে আসে, মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম, তাদের হাতে, তাদের আয়ত্তে আসার আগেই, শাস্তির দেওয়ার আগেই, তাদের হাতে আসার আগেই যদি তারা তওবা করে ফিরে আসে আল্লাহর পথে, তাহলে আল্লাহ তাআলা বলছেন ফা'লামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা চরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমি আপনি যদি ভুল করি আর আমি যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসি, সেই সমস্ত মন্দ কাজগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদের প্রতি দয়া করার জন্য তিনি প্রস্তুত আছেন। আমরা যখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, যখনই আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে আসব, তখনই আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদের প্রতি দয়া করবেন। অতএব আমরা যেই ধরনের অপরাধ করি না কেন, এখনই আমাদেরকে তওবা করতে হবে। আমাদেরকে শ্বাস থাকতেই আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার এবং ভালো পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এই হলো মাস, 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত মাস। এখন যতগুলো দিন রয়েছে, এই সমস্ত দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন, সর্বোত্তম
সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আসর। দুনিয়াতে, পৃথিবীতে যতগুলো দিন রয়েছে সমস্ত দিনের মধ্যে, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সর্বোত্তম দিন কোনটি? জিলহজ মাসের প্রথম 10 দিন। মাল আমালু ফি আইয়ামিল আসরে আফজালু মিন আমালি ফি হাজিহি। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল এত উত্তম, এর চাইতে আর অন্য কোনো দিনে এত উত্তম নয়। এই কথা যখন রাসূল সাল্লাম বললেন, সাহাবায়ে কেরামরা বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করে, সশস্ত্র সংগ্রাম জিহাদ করে, এই জিহাদের মতো বড় নেকির কাজটাও কি এই দিনের চাইতে উত্তম হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, যদি কেউ আল্লাহর পথে জিহাদ করে, এই জিহাদ করার বড় নেকি, এই নেকিটাও এটাও এই 10 দিনের চাইতে উত্তম আমল হবে না। ইল্লা, তবে ইল্লা রাজুলুন, ওই ব্যক্তির কথা আলাদা। কোন ব্যক্তির কথা আলাদা? খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি, যে ব্যক্তি তার জান মালের তোয়াক্কা না করে, তার জান মালের ঝুঁকিপূর্ণ ঝুঁকি নিয়ে সে আল্লাহর পথে বের হয়ে গেল, আল্লাহর রাস্তা জিহাদে সে জান মাল নিয়ে বের হলো। বের হওয়ার পরে কি হলো? সে তার জান মাল নিয়ে বের হওয়ার পরে ফালাম ইয়ারজি বিশাইইন, সে জান মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হলো ঠিকই, কিন্তু সে আর বাড়ি কোনো কিছু নিয়ে ফিরে আসলো না। তার জান নিয়েও সে বাড়ি ফিরে আসতে পারলো না, তার মাল নিয়েও সে বাড়ি ফিরে আসতে পারলো না, অর্থাৎ সে জিহাদে শহীদ হয়ে গেল। এই শহীদের মর্যাদা, এই শহীদের নেকি ছাড়া যতগুলো আমল রয়েছে সমস্ত আমলের চেয়ে সর্বোত্তম আমল হচ্ছে এই জিলহজ মাসের 10 দিনের আমল। তাহলে এই জিলহজ মাসের 10 দিন সর্বশ্রেষ্ঠ দিন, আর এই দিনের আমল অন্য অন্য দিনের আমলের চেয়ে সর্বশ্রেষ্ঠ আমল ওই ব্যক্তির আমল ছাড়া যে ব্যক্তি জিহাদে বের হলো তার জান মাল নিয়ে, কিন্তু কিছু নিয়ে সে ফিরে আসলো না, সে শহীদ হয়ে গেল। এই শহীদের মর্যাদা ছাড়া এই দিনের আমল সর্বোত্তম আমল অন্য দিনের চাইতে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নেক আমলগুলো আমরা এই দিনগুলোতে অবশ্যই করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের আরেকটি দিন রয়েছে, যেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুদ দুআ ইয়াউমে আরাফা, সর্বশ্রেষ্ঠ দোয়ার দিন হচ্ছে আরাফা দিনের দোয়া। সর্বশ্রেষ্ঠ দোয়া ওই দিন, যেই দিনের দোয়াটা হচ্ছে আরাফা দিনের দোয়া। আরাফা দিনে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, আল্লাহ তাআলার কাছে কিছু চাওয়া, সেই দিনের চাইতে আর অন্য দিন এত শ্রেষ্ঠ দোয়া হিসেবে গণ্য হবে না। এই কথা বলার পরে রাসূল সাল্লাম বললেন, ওয়া খায়রু মা কুলতু, আর আমি যা বলেছি আজকের দিনে অর্থাৎ আরাফাত দিনে আমি যা বলেছি এটা এত সর্বোত্তম, আনা ওয়ান নাবিউনা মিন ক্বাবলি, আর আমার পূর্বে যত নবী রাসূল এসেছেন তারা যা পড়েছে জিকির হিসেবে, কালেমা হিসেবে যেটা পড়েছি আমি আজকে আরাফাত দিনে, এবং আমার পূর্বে নবী রাসূলগণ তারা পড়েছে, এটা এত সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। সেই দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্য, এই কালেমা, এই জিকির এত সর্বোত্তম, যে জিকিরটা আমি আজকে পড়েছি
আর আমার পূর্বে নবী রাসূলগণ পড়েছেন। এত সর্বশ্রেষ্ঠ এই কালেমার চাইতে, এই জিকির চাইতে আর কোনো কালেমা, আর কোনো জিকির নেই যা সর্বশ্রেষ্ঠ জিকির হিসেবে গণ্য হতে পারে। তাহলে এই জিকিরটা, এই কালেমাটা আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এর অর্থ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়াহদাহ, তিনি হচ্ছেন একক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। লাহুল মুলকু, তার হাতে রাজত্ব। ওয়া লাহুল হামদু, তারই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের, সকল কিছুরই তিনি ক্ষমতাবান, শক্তিধর। এই হচ্ছে অর্থ। তাহলে এই জিকির, এই কালেমা সবচেয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া আরাফাত দিনের দোয়া। আর এই কালেমা হচ্ছে, এই জিকির হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিকির, সর্বশ্রেষ্ঠ দোয়া। তাই আমাদেরকে বেশি বেশি পাঠ করতে হবে। আরেকটি হাদিসের অনুবাদ করছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মান দাখালা সুক, এই যে এই দোয়াটা, যেটা জিকিরটা পড়লাম না, কেন এত সর্বশ্রেষ্ঠ, এর ফজিলত আর এক জায়গায় বর্ণনা করা হয়েছে, বলে শেষ করছি। আমরা কিন্তু এই দোয়াগুলো জানি না, পড়ি না, আমল করি না। জায়গা যেখানে বলা হয়েছে এই জায়গাটা আমরা আমল করি না, কিন্তু যেখানে যেই দোয়া নেই, যেভাবে নেই সেভাবে আমরা বেদাত হিসেবে পড়ি এবং আমরা দোয়া নিয়ে বাড়াবাড়ি করি, মারামারি করি। অথচ যেখানে পড়লে এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত যে বলেই আপনি অবাক হয়ে যাবেন। এই কালেমাটা কেন এত শ্রেষ্ঠ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে ঢুকলো, যে ব্যক্তি বাজারে প্রবেশ করলো, ক্বালা, অতঃপর বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরটা, এই দোয়াটাই কিন্তু কয়েকটা শব্দ শুধু আলাদা। ইউহয়ি ইউমিত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু কুল্লুহু, এই শব্দখানি আলাদা, কিন্তু এই জিকিরটাই, এই কালেমাটাই যে ব্যক্তি বাজারে প্রবেশে পড়লো, ঢুকেই পড়লো, পাঠ করলো, তেলাওয়াত করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাতিন, তার আমল নামায় আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন 10 লক্ষ নেকি। এই আমলটা করি। সালাম ফেরার পরে দোয়া না করলে, মোনাজাত না করলে একে সালাত করতে দেওয়া যাবে না। এই কিছুই জানে না, এই মূর্খ, এই ইহুদিদের দালাল, এই সেই। কিন্তু তাকে আপনি জিজ্ঞেস করুন, যিনি হাত তুলে মোনাজাত করার জন্য সম্মিলিতভাবে, অতপ্রতভাবে জড়িত, মারামারি, হাঙ্গামা দাঙ্গামা করে, তাকে আপনি বলুন বাজারে ঢুকে দোয়াটা পড়ো তো বাবা, সে বলবে জানি না। অথচ সেখানকার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার আমল নামায় 10 লক্ষ নেকি লিপিবদ্ধ করে দেন। নেকির মনে হয় আমাদের প্রয়োজন নেই। যাদের নেকির প্রয়োজন আছে আজকেই মুখস্থ করবেন। বাজারে যে আমরা তো অনেক মন্দ কাজে লিপ্ত থাকি, একে অপরের কথা বলা বলি করি, কিন্তু আমলটা কি করি? এই আমলটা আজকে আপনারা শিখুন, এই জিকিরটা আজকেই মুখস্থ করুন। বাজারে প্রবেশে সাথে সাথে আপনি যদি বলেন, তাহলে আপনার নেক আমল নামায় লিপিবদ্ধ করা হবে 10 লক্ষ নেকি। আর কি করা হবে? ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়াতিন, আপনার জীবনের মধ্যে, আপনার শরীরের মধ্যে যতগুলো গুনাহ রয়েছে, পাপ রয়েছে, এই গুনাহগুলোর মধ্যে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মোচন করে দেবেন। 1 নম্বরে 10 লক্ষ নেকি লিখবেন, আর 10 লক্ষ গুনাহ কি করে দিবেন? মোচন করে দেবেন, ক্ষমা করে দিবেন। শুধু তাই নয়, ওয়ারাফা লাহু আলফা আলফা দারাজাতিন, আল্লাহ তাআলা 10 লক্ষ সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিবেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু বলছেন, ওয়াবানা লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা ঘর নির্মাণ করবেন। এটা কি ছোটখাটো আমল? মোনাজাত নিয়ে বাড়াবাড়ি করেন, আর আপনাকে যখন বলা হয় বাড়িতে ঢুকে দোয়া পড়েন, বাড়ি থেকে বের হয়ে দোয়া পড়েন, যানবাহনে উঠে দোয়া পড়েন, আপনার স্ত্রীর কাছে যান দোয়া পড়েন, আপনি সফরে যান সফরে দোয়া পড়েন, আপনি বাজারে প্রবেশ করেন বাজারে প্রবেশ করে দোয়া পড়েন, না এগুলো আমি কিছুই জানি না। এ জানে না, তাই
ইমামের আশাই থাকে, ইমাম দোয়া করবে আমি আমিন আমিন বলে পার হয়ে চলে যাব। অথচ এত বড় ফজিলতপূর্ণ দোয়াগুলো আমরা ছেড়ে দেই। সালাম ফিরার পরে যদি আমরা আয়াতুল কুরসি পড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে চলে গেছে, যায়নি কেন? সে মরেনি তাই। যদি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম এটা পড়ি, জান্নাতে সে চলে গেছে, যায়নি কেন? বাধা কি? তার মৃত্যু, মরলেই সে জান্নাতি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পদ্ধতি জেনে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين اللهم آجرنا من النار اللهم إنا نسألك الجنة الفردوس। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা কবরে বাড়তে চলে গেছে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাহবাসী করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের সম্পদে, আমাদের ব্যবসায়, আমাদের পরিবারে তুমি বারাকা দান করো। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমাদের দেশে তুমি শান্তিপূর্ণভাবে শান্তি ফিরিয়ে দাও এবং আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করার তৌফিক দান করো। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একজন বোন তার ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং মসজিদে টাকা দান করেছেন। আল্লাহ তাআলা যেন তার ভাইকে সুস্থতা দান করেন। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আমাদের সকলকেই আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুন। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।